وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله تعالى عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام محترم مکرم حاضرین স্নেহের ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের অর্থ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহ বলেন, ইবাদতের অর্থ আব্দ সুদান, গোলাম হয়ে যাওয়া। কার গোলাম হওয়া? আল্লাহর গোলাম। যে নাকি গোলাম হয় সে সবসময় গোলাম থাকে, সব জায়গায় গোলাম থাকে, সব কাজে গোলাম থাকে, তার সব অঙ্গ গোলাম থাকে। যে গোলাম হয় সে সবসময় গোলাম, কখনো সে ইচ্ছা মতো চলে না, সবসময় মনিবের ইচ্ছা মতো চলে। যে গোলাম হয় সব জায়গায় সে মনিবের ইচ্ছা মতো চলে, কোথাও সে নিজের ইচ্ছা মতো কি চলে না। যে গোলাম হয় সব কাজে সে মনিবের ইচ্ছা মতো চলে, কোনো কাজে নিজের ইচ্ছা মতো সে চলে না। এবং সব অঙ্গ সে মনিবের ইচ্ছা মতো চালায়, ব্যবহার করে, নিজের ইচ্ছা মতো কোনো অঙ্গকে চালায় না।
এ হলো গোলাম। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে পড়ি ইয়াকা না'বুদু। কি পড়ি? যুবক ভাইরা পড়ো কি পড়ো না? ইয়াকা এর অর্থ কি? এর অর্থ আয় আল্লাহ, সব সময়, সব জায়গায়, সব কাজে, সব অঙ্গ দ্বারা আপনারই গোলামি করি। সব সময়, সব জায়গায়, সব কাজে, সব অঙ্গ দ্বারা আপনারই কি? কার অর্থ? ইয়াকা না'বুদু, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনারই গোলামি করি সব সময়, সব জায়গায়, সব কাজে, সব অঙ্গ দ্বারা। কারণ যে গোলাম হয় সব সময় গোলাম, যে গোলাম হয় সব জায়গায় গোলাম, যে গোলাম হয় সব কাজে গোলাম, যে গোলাম হয় তার সব অঙ্গ গোলাম। অর্থাৎ সব সময় সে মনিবের ইচ্ছা মতো করে, মনিবের ইচ্ছা মতো সে চলে, নিজের ইচ্ছা মতো চলবে না। সব সময় মনিবের গোলামি করবে, নিজের মনে যা চায় তা করবে না। সব জায়গায় মনিবের গোলামি করবে, নিজে যা মনে চায় তা করবে না। সব কাজে মনিবের গোলামি করবে, নিজে মনে যা চায় তা করবে না। সব অঙ্গ দ্বারা মনিবের, সব অঙ্গকে মনিবের ইচ্ছা মতো ব্যবহার করবে, নিজের মনে যা চায় সেইভাবে ব্যবহার করবে না। ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই গোলামি করি। কোন কোন সময়? কোন কোন জায়গায়? কোন কোন কাজে? কোন কোন অঙ্গ দ্বারা? শুধু মসজিদে গোলামি, দোকানে গোলামি নাই না। দোকানে আপনারা গোলাম, অফিসেও আপনারা গোলাম, বাসে, ট্রেনে, প্লেনে, সেখানে আপনারা গোলাম। চুলের দ্বারা আপনারা গোলামি, চোখের দ্বারা আপনার গোলামি, কানের দ্বারা আপনার গোলামি, জবানের দ্বারা আপনার গোলামি, সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার গোলামি। আল্লাহ এরকম দিকে গোলামি করতে পারে, আল্লাহ তারে গোলাম রাখেন না, বন্ধু বানাই নেন। করে গোলামি হয় বন্ধু, অরে মেরে মাওলা করছে সে গোলামি, বানাইছেন তাকে কি? বন্ধু। তো সব কাজে গোলামি। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আজকে আমাদের এই না সবসময় আমরা আল্লাহর গোলামি করি, না সব জায়গায় আল্লাহর গোলামি করি, না সব কাজে আল্লাহর গোলামি করি, না সব অঙ্গ দ্বারা গোলামি করি, ও নাফরমানি করি। আল্লাহ, তো যেহেতু আমি গোলাম, তাহলে ইবাদতের মধ্যে আমি গোলাম, মুআমালাতের মধ্যে আমি গোলাম, মুআশারাতের মধ্যে আমি গোলাম, আখলাকের মধ্যে আমি গোলাম। ইবাদত আমার মন মতো হবে না, বরং আল্লাহর ইচ্ছা মতো। মুআমালাত আমার মন মতো না, আল্লাহর ইচ্ছা মতো। মুআশারাত আমার মন মতো না, আল্লাহর ইচ্ছা মতো। আমি যে একটা আয়াত পড়ছি, এটা মুআমালাতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআমালাতের মধ্যে অনেক কিছু আছে। যেমন মালি লেনদেন আছে, মালি মুআবাজাত বলা, এটা মুআমালাতের মধ্যে। যত মালি লেনদেন হবে সেখানেও গোলামি কার? আল্লাহ। মুখাসামা, ঝগড়া বিবাদ কখনো হলে সেখানেও মুখাসামা, ঝগড়া বিবাদও হবে। আরে যদি ঝগড়া করেও
তাহলে সেখানে আল্লাহর বিধান মতো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমানতের মধ্যে আল্লাহর বিধান, সেখানে আল্লাহর গোলামি। পরিত্যক্ত সম্পদ অর্থাৎ মিরাসি সম্পদের ব্যাপারেও আল্লাহর গোলামি, ইচ্ছা মতো কিছু হবে না। তো মুআমালাতের মধ্যে একটা হলো বিবাহ সাথে মুনাকাহাত। আমি যে আয়াত পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন, তার মধ্যে এইটাও পড়তেন। তিনটা আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিবাহের খুতবার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত তেলাওয়াত করছেন। 3টা আয়াতের মধ্যে তাকওয়ার হুকুম। কেন? যদি তাকওয়া অনুযায়ী স্বামী স্ত্রী জীবন যাপন করে, শুধু দুনিয়াতেই সে স্বামী স্ত্রীর রূপে একসঙ্গে বসবাস করবে না, যদি স্বামী স্ত্রী উভয় যদি তাকওয়া অনুযায়ী জীবন যাপন করে দুনিয়া থেকে যেতে পারে, এই স্বামী স্ত্রী চিরকাল একসঙ্গে স্বামী স্ত্রীর রূপে জান্নাতে থাকবে। এর জন্য কি শর্ত? এই জন্য আমি বলে থাকি, দুনিয়াতে স্বামী স্ত্রী এক ঘরে এক বিছনায় জীবন যাপন করে, সন্তানের পিতা মাতা হয়, এই অবস্থায় সারা দুনিয়ার জীবন কাটাই গেছে, একসঙ্গেই ছিল। কিন্তু আখিরাতে গিয়ে এই স্বামী স্ত্রী 4 শ্রেণী হয়ে যাবে। কয় শ্রেণী? স্বামী স্ত্রী 4 শ্রেণী হবে। এক শ্রেণীর স্বামী স্ত্রী উভয় সৌভাগ্যশালী। কেন? স্বামী স্ত্রী উভয় ঈমানদার, উভয় নেককার, উভয় পরহেজগার। উভয় ঈমানদার, ঈমান নিয়ে কবরে গেছে, উভয় নেককার, নেক আমল নিয়ে কবরে গেছে, উভয় পরহেজগার, আরে গুনাহ থেকে পবিত্র অবস্থায় দুনিয়াতে গেছে। যেই স্বামী স্ত্রী ঈমানদার, নেককার, পরহেজগার হয়ে দুনিয়াতে গেছে, এরা উভয় সৌভাগ্যশালী। এরা দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী রূপে একসঙ্গে ছিল, এরা চিরকাল জান্নাতে একসঙ্গে থাকবে। উভয় সৌভাগ্যশালী। আর এক শ্রেণী দুনিয়াতে স্বামী স্ত্রী একসঙ্গে ছিল, কিন্তু উভয় বেঈমান, বদকার, নাফরমান, বদকার, গুনাহগার। স্বামীও বেঈমানি করে, স্ত্রীও বেঈমানি করে, স্বামীও বদামল, স্ত্রীও বদামল, স্বামীও গুনাহে জড়িত, স্ত্রীও গুনাহে জড়িত। এই অবস্থায় দুনিয়া থেকে গেছে, অথচ দুনিয়ায় সারা জীবন একসঙ্গে এক বিছনায় ছিল। আখিরাতে উভয় আসামি, উভয় জাহান্নামী। কারোর সাথে কারো কি নাই? জেলখানায় কি কারোর থেকে সম্পর্ক থাকে? আর উভয় আযাবের মধ্যে। যে স্বামী স্ত্রী উভয় বেঈমান, বদকার, নাফরমান, এই অবস্থায় দুনিয়াতে গেছে, উভয় হতভাগা, উভয় জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কারণ তাদের মধ্যে ঈমান, আমল, তাকওয়া ছিল না। আর এক শ্রেণী
স্বামী তো সৌভাগ্যশালী হবে, স্ত্রী হতভাগা। কারণ স্বামী ইমানদার, নেককার, পরহেজগার ছিল, স্ত্রী বদকার, নাফরমান ছিল। যার যার কবরে সে এক গেছে, স্বামীর কবরে স্বামী গেছে, স্ত্রীর কবরে স্ত্রী গেছে, কিন্তু স্বামীর আমল স্বামীর সাথে, স্ত্রীর আমল স্ত্রীর সাথে। স্বামী ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহ এই অবস্থা দুনিয়াতে গেছে, কিন্তু স্ত্রী আরে বদকার, আরে বেঈমান, বদামল, বদকার হয়ে গেছে। তো স্বামী জান্নাতি হবে, স্ত্রী কি বলেন? আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে হেফাজত করে। এরকম অনেক হবে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, দুইজন জান্নাতি, ওনাদের স্ত্রী কি জাহান্নামী। এমনি ভাবে এর ব্যতিক্রমও হবে। অর্থাৎ স্ত্রী সৌভাগ্যশালী, ইমানদার, নেককার, পরহেজগার হয়ে দুনিয়াতে গেছে, সে জান্নাতি হয়ে গেছে, আর স্বামী বদকার, নাফরমান হয়ে চলে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। আসিয়া ফিরআউনের স্ত্রী, তো দুনিয়াতে স্বামী স্ত্রী একসঙ্গে এক বিছনায় বহুত পর্যন্ত থাকছে, কিন্তু আখিরাতে গিয়ে সবাই একসঙ্গে থাকতে কি উভয় সৌভাগ্যশালী হবে বা উভয় হতভাগা হবে। স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা, স্ত্রী সৌভাগ্যশালী, স্বামী হতভাগা। কেন? যে বিবাহের খুতবার মধ্যে যে তিনটা আয়াতের কথা আল্লাহ হাবিব আয়াত তেলাওয়াত করেছেন, ঈমান এবং তাকওয়ার কথা, এই ঈমান আর তাকওয়ার মধ্যে উভয় ছিল না দেখে এরকম হয়ে গেছে। হ্যাঁ, যেই স্বামী স্ত্রী ঈমানের উপর থাকে, তাকওয়ার উপর থাকে, আল্লাহু আকবার, তো দুনিয়ায় যেরকম স্বামী স্ত্রী রূপে একসঙ্গে ছিল, জান্নাতে চিরকাল একসঙ্গে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, যে সেই একটা আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক দাম্পত্য জীবনের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে, আছে না নাই? স্বামী স্ত্রী, বাপ মা বিবাহ শাদী করাইছে বা নিজেই করছে, কিন্তু এখন অশান্তি, ছেলে পেলে হয়ে গেছে, বিষ খাইয়া হজম করে, ভিতরে কি নাই? শান্তি আছে না নাই? এই অশান্তি কেন হয় আর অশান্তি থেকে বাঁচার উপায় কি, এই একটা কথাই বলবো। অশান্তি কেন হয় আর শান্তি কিভাবে হবে? ভাই, যদি আমি আপনি দাম্পত্য জীবনের মধ্যে শান্তি পেতে চাই, আমার জন্য কিছু করণীয় আছে। কি করণীয়? এক নম্বর, আমার নিয়তটা সহি হইতে হবে। বিবাহেরও নিয়ত আছে, পরে কি বলতেছে, সহি নিয়ত। কি নিয়ত সামনে বলতেছে। 2 নম্বর, সহি নির্বাচন। আমি যে পাত্র পাত্রী নির্বাচন করব, নির্বাচনটা যেন, বাছাইটা যেন সহি হয়। সহি নির্বাচন কি পরে বলতেছে। 3 নম্বর, সহি তরিকায় বিবাহ যেন হয়। বিবাহটা সহি তরিকায় হওয়া লাগবে। আর সহি তরিকায় জীবন যাপন, এই 4টে জিনিস সহি হইতে হয়। নিয়ত সহি হইতে হয়,
নির্বাচন সহি হইতে হয়, বিবাহটা সহি তরিকায় হতে হয়, জীবনযাপন সহি তরিকায় হতে হয়। এই চারটে জিনিস সহি হলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দাম্পত্য জীবন দুনিয়ায় থাকা অবস্থায় শান্তি হবে, দুনিয়াটাই জান্নাতের নমুনা হবে। আর যদি এগুলো সহি না হয় অশান্তি হবে। তো বিবাহের সহি নিয়ত কি? যারা বিবাহ করব তারা শুনি যাতে নিয়ত সহি করতে পারি। আর যারা বিবাহ শাদী করে ফেলছে এগুলো সহি হয় না, গড়বড় হয়ে গেছে, তাহলে আমরা তওবা করতে পারবো, আল্লাহ আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। তো সহি নিয়ত কি? বিবাহের নিয়ত তিনটে নিয়ত করতে হয়। প্রথম নিয়ত ইত্তেবায়ে সুন্নাত। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো বিবাহ। এই সুন্নতের অনুসরণের নিয়তে বিবাহ করতে হয়। কোন ব্যক্তি সুন্নতের অনুসরণে জন্য ইত্তেবায়ে সুন্নতের জন্য বিবাহ করলো এই নিয়তে, এই সুন্নতের ইত্তেবার নিয়তের করার সাথে সাথে এটি ইবাদত হয়ে গেল, রহমত নাযিল শুরু হয়ে গেল। কারণ সে সুন্নতের ইত্তেবার জন্য বিবাহ করতেছে। দুই নম্বর, বিবাহের নিয়ত কি? শরমগাহ কি হেফাজত, নিজের পবিত্রতার হেফাজতের নিয়তে আমি বিবাহ কেন করতেছি, যে আমার পবিত্রতার হেফাজত করব, নতুবা আমার পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। নিজের পবিত্রতা হেফাজতের নিয়তে বিবাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই লোকটা তার পবিত্রতা হেফাজতের নিয়তে বিবাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের সাহায্য করাকে নিজের উপরে ওয়াজিব করে নেন। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর লোক এরকম যাদের সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী আন্নাকিহু ইরিদুল আফাফ, ওই বিবাহকারী যে বিবাহ করছে কি নিয়তে? নিজের পবিত্রতার হেফাজতের নিয়তে। তো পবিত্রতার হেফাজতের নিয়তে বিবাহ করা। যখন নাকি পবিত্রতার হেফাজতের নিয়তে বিবাহ করলো, আল্লাহ তার সাহায্য করা নিজের জিম্মায় ওয়াজিব করে নেন। তিন নম্বর নিয়ত কি? তাকফিরে উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিরুদ্ধে নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা এমন মেয়েকে বিবাহ করো যে মহব্বতকারিণী হবে এবং বেশি সন্তান দানকারিণী। কেন? যে আমি কিয়ামতের দিন তোমাদের দ্বারা অন্য উম্মতের উপরে ফখর করবো যে আল্লাহ আমার এত উম্মত। তো বিবাহের নিয়ত কয়টা? তিনটা। প্রথম ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের ইত্তেবার নিয়তে বিবাহ করা। দুই নম্বর শরমগাহ কি হেফাজত, নিজের পবিত্রতার হেফাজতের নিয়তে বিবাহ করা। তিন নম্বর তাকফিরে উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৃদ্ধির নিয়তে বিবাহ করা। এই নিয়তে ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের কারণেই যখন সে নিয়ত সহি হয়ে গেছে, হ্যাঁ, তখন নিয়তের কারণে আল্লাহর পক্ষ থেকে শুরু থেকে রহমত শুরু হয়ে গেছে।
2 নম্বর কাজ, পাত্র পাত্রী নির্বাচন। পাত্র পাত্রী নির্বাচন সহি হওয়া চাই। বলে কেমন পাত্র নির্বাচন করা আর কেমন পাত্রী নির্বাচন করা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ছেলেকে বলছেন তুমি কেমন মেয়েকে নির্বাচন করবা, মেয়েওয়ালাদেরকে বলছে তোমরা কেমন ছেলে নির্বাচন করো। ছেলেকে বলছেন তুমি কেমন পাত্র নির্বাচন করবা, কাফাজফার বিদাতে দিন, দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হয়ে যাও। দিনদার মেয়ে, দিনদার কাকে বলে, যে সবার হক আদায় করতে পারে। দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী হও। যদি দিনদার মেয়েকে নিয়ে সৌভাগ্যশালী না হও, তারি বাতিয়া ডাকা, তোমার উভয় হাত মাটি মিশ্রিত হয়ে যাবে। এখানে এই হাদিসের শুরু অংশ এতে ওলামায়ে কেরাম তালেবে ইলম আছে রাসুনি, অনেকে এর সহি মতলবটা বোঝে না। হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4 কারণে বিবাহ করা হয়। কয় কারণে? একটা লিজামালিহা, সৌন্দর্যের কারণে বিবাহ করা হয়। অলিমালিহা, সম্পদের কারণে বিবাহ করা হয়। অলিহাসাবিহা, বংশের কারণে বিবাহ করা হয়। অলিদীনিহা, দিনের কারণে বিবাহ করা হয়। এর হাদিসের শব্দের অর্থ। এর অর্থ অনেকে মনে করে যে 4টে দেখতে হবে, সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে, সম্পদ দেখে বিবাহ করতে হবে, বংশ দেখে বিবাহ করতে হবে, দিন দেখে বিবাহ করতে হবে। না, এর অর্থ এটা না। হাদিসে তুনকাহু, দুনিয়াতে বিবাহ হয় 4 কারণে। কেহ বিবাহ করে মেয়েদেরকে সৌন্দর্য দেখে, কেহ বিবাহ করে মেয়েদেরকে সম্পদ দেখে, কেহ বিবাহ করে মেয়েদেরকে বংশ দেখে, আবার কেহ বিবাহ করে দিন দেখে। যেমন খ্রিস্টানরা, এরা বিবাহ করে শুধু সৌন্দর্য দেখে, এরা আর কিছু দেখে না। শুধু কি দেখে? কারা? খ্রিস্টানরা। ইহুদিরা বিবাহ করে শুধু সম্পদ দেখে। কি দেখে? কারা? ইহুদিরা বিবাহ শুধু সম্পদ দেখে। আর মুশরিকরা বিবাহ করে শুধু বংশ দেখে। দেখবেন না, ওদের বিভিন্ন ওই বংশের মধ্যে বিবাহ হয়। আর মোমেনরা বিবাহ করে বলেন দিন দেখে। এখানে এই অর্থ, এই মতলব বলা যে 4টেই দেখে বিবাহ করতে হবে, হাদিসের সহি মতলব না। হাদিসে বলা হয় নাই ইনকাহ, তুমি বিবাহ করো সৌন্দর্য দেখা, হ্যাঁ, এটা বলা হয় নাই। তুনকাহ, বিবাহ হয়। হ্যাঁ, তোমাকে কি বলা হয়েছে? ফাজফার বিদাতির দিন, তুমি সৌভাগ্যশালী হও
কাকে নিয়া? দিনদারকে নিয়া। ফাসফার বিজাতি দিন, দিনদারকে নিয়ে সৌভাগ্যশালী হও। হ্যাঁ, দিনদারের সাথে সৌন্দর্য থাকলে ভালো, সম্পদ থাকলে ভালো, বংশ থাকলে ভালো, আপত্তি নেই, কিন্তু দিনের মধ্যে ঘাটতি হবে না। ফাসফা, তুমি সৌভাগ্যশালী হয়ে যাও, সফল হয়ে যাও দিনদার মেয়েকে নিয়ে। কারণ যে দিনদার মেয়েকে নিবে সে সফল হয়ে যাবে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধুমকিও দিছেন। কি ধুমকি? ইল্লাম তাজফার বিদাতিদ দিন, যদি তুমি দিনদার মেয়েকে নিয়ে সফল না হও তাহলে শুনে রাখো, তারিবাত ইয়াদাকা, তোমার দোনো হাত মাটি মিশ্রিত হয়ে যাবে, তুমি ব্যর্থ হয়ে যাবা, তুমি নাকাম হয়ে যাবা। হ্যাঁ, তো বোঝা গেল যদি কেউ খালি শুধু সুন্দর দেখে বিবাহ করে। ইবনে হুমাম ফাতুল কাদিরের মধ্যে রিওয়ায়াত আছে, লা তাযাওয়াজুন নিসা লিহুসনিহিন্না ফাসা হুসনুহুন্না আইয়ুরদিয়াহুন্না। আরে শুধু সৌন্দর্য দেখে বিবাহ করো না মেয়েদেরকে, কারণ হতে পারে এই সৌন্দর্যই তাকে ধ্বংস করে দেবে। ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, মেয়েদেরকে শুধু সম্পদ দেখে বিবাহ করো না, ধনী দেখা। ফাসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, হতে পারে তাদের সম্পদই তাদেরকে অহংকারী বানাই দিবে। ওমান তাযাওয়াজান নিসা লিহাসাবিহিন্না লাম ইয়াজিদহু ইল্লা দুল্লা, আর যে নাকি শুধু বংশ দেখে বিবাহ করবে তার লাঞ্ছনাই বৃদ্ধি পাবে। তো কি দেখে বিবাহ করতে হবে? ফাজফার বিযাতিদ দিন, তুমি দিনদার মেয়ে কিনে সৌভাগ্যশালী হয়ে যাও। তারিবাত ইয়াদাক, যদি দিনদার মেয়ে কিনে সৌভাগ্যশালী না হও তোমার উভয় হাত মাটি মিশ্রিত হয়ে যাবে। তো বোঝা গেল ছেলেকে কেমন পাত্রী নির্বাচন করতে বলা হয়েছে? দিনদার। আর মেয়েওয়ালাদেরকে আল্লাহ হাবিব বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজু। মেয়েওয়ালাদেরকে বলতেছেন, তোমাদের কাছে যখন এমন ছেলে প্রস্তাব দেয় যার দিনদারির প্রতি তোমরা সন্তুষ্ট, যার চরিত্রের প্রতি তোমরা সন্তুষ্ট, তাহলে সেখানে বিবাহ দিয়ে দাও। তো মেয়েওয়ালাদেরকে কেমন ছেলে নির্বাচন করতে বলছেন বলেন? আর ছেলেওয়ালাদেরকে কেমন মেয়ে? দিনদার। কেন জানেন? এই জন্য এক দেশে একটা ছেলে আর একটা মেয়ে, কোনো দেখা সাক্ষাৎ নাই, এলাকা ভিন্ন, জায়গা ভিন্ন, সবকিছু ভিন্ন, পরিচয় নাই। এখন এই দুইটা মানুষের দেলের মধ্যে মিল পয়দা হওয়ার মাধ্যমটা কি? কাগজে মিলাইতে হয় আঠার মাধ্যমে, কাটে মিলাইতে হয় প্যারাক দিয়া, ইটে মিলাইতে হয় সিমেন্ট বালি দিয়া, রবারে মিলাইতে হয় ওই যে সলিউশন দিয়া। একটা দেলের সাথে আর একটা দেল মিলানের মাধ্যমটা কি? দিন। টাকা পয়সা দিয়ে দেলে মিল পয়দা হয় না। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। সম্পদে সৌন্দর্যের দ্বারা দেলে মিল পয়দা হয় না, সম্পদের দ্বারা দেলে মিল পয়দা হয় না, বংশের দ্বারা দেলে মিল পয়দা হয় না। দিনের দ্বারা যখন উভয়ের মধ্যে দিন থাকবে দেলে মিল পয়দা হবে। তো দুই দেলের মধ্যে মিলনের মাধ্যম কি? দিন। যখন দেলে মিলে যাবে, শান্তি না অশান্তি? আর যখন নাকি সুন্দর তো আছে, দেলে মিলে নাই, সম্পদ আছে দেলে মেলে নাই, বংশ আছে দেলে মেলে নাই, কিন্তু সেখানে যত
সৌন্দর্য হোক, যত সম্পদই হোক, যত এরকম উঁচু বংশই হোক, দিলে মিল হয় না। শান্তি না অশান্তি? অশান্তি। দিলে দিলে মিল হয় কিসের মাধ্যমে? দেখেন মক্কা আরে ইসলামের আগে কাফের মুশরিক আউস খাজরাজ এরা একজন আর একজনের জানি দুশমন ছিল। ইসলাম যখন আসছে আল্লাহ বলেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ইসলাম আসার পরে যারা একে অপরের জান নেওয়ার জন্য ব্যস্ত থাকতো, পরে সে একে অপরের জান বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই না? তা বলতেছিলাম হে ভাই শুনে রাখো, সৌন্দর্যের দ্বারা দিলে দিলে মিল পয়দা হয় না। তুমি সৌন্দর্য আকৃষ্ট হইছো যেহেতু তুমি একটা নেশার মধ্যে আসো, কিন্তু পরে নেশা কাটতে যাবে, দেখবা যে সুন্দর থাকলেও কবে যে তুমি বলবা যারে এতে কালো ভালো ছিল আমার জন্য, তুমি বলবা এতে কালো আমার জন্য ভালো ছিল। সৌন্দর্যের কারণে দিলে দিলে মিল পয়দা হয় না, মালের কারণে দিলে দিলে মিল পয়দা হয় না, বংশের কারণে দিলে দিলে মিল পয়দা হয় না। মিল দিলে দিলে মিল পয়দা হওয়ার মাধ্যম একমাত্র কি? দিন। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকেও বলছেন তুমি দিনদার পাত্রীকে নির্বাচন করো, মেয়েওয়ালাদেরকে বলছেন দিনদার পাত্রকে নির্বাচন করো, তা দিলে দিলে মিল পয়দা হবে। কিন্তু বর্তমানে কি এই দিনদার দেখে নির্বাচন করা হয়? তো অশান্তি হবে না কি জন্য? দিলেতে মিল পয়দাই হয় নাই। দিলে মিল পয়দা হওয়ার মাধ্যম একমাত্র দিন। সে দিন যখন নাই, মিল পয়দা হয় নাই, এখন যত সৌন্দর্য হোক, যত অর্থ হোক, হ্যাঁ এই অর্থই নিরর্থের মূল হবে। এই সৌন্দর্যই মুসিবতের কারণ হবে, ধ্বংসের কারণ হবে। এই সম্পদই তার লাঞ্ছিত হওয়ার এরকম ভাবে কি করব, তার অশান্তির কারণ হবে। এই বংশই তার লাঞ্ছিত হওয়ার কারণ হবে। কারণ দিলে দিলে মিল পয়দা হয় কিসের দ্বারা? এখানে এই নির্বাচনেই অনেকে একে তো নিয়ত সহি নাই। আর 2 নম্বর কি? নির্বাচনও কি নাই, যার কারণে কি অধিকাংশ শতকরা 90% দাম্পত্য জীবনের মধ্যে কি অশান্তি রাখবেন চলতেছে, ঠিক না? আল্লাহ। 3 নম্বর বিবাহটা সহি তরিকা হওয়া। কি সহি তরিকা? সহি তরিকা কি? সুন্নত তরিকা তো অনেক ঊর্ধ্বের, সুন্নত তরিকা তো অনেক ঊর্ধ্বের। সহি তরিকা বলতেছে। সহি তরিকার বিবাহ কি? সবাই কান খুলে শোনে। সহি তরিকার বিবাহ যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটাও গুনাহ হবে না। সহি তরিকার বিবাহ যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়িও একটা গুনাহ হবে না, মেয়ের বাড়িও। সেটা কোন তরিকার বিবাহ? সহি তরিকা। সহি তরিকার বিবাহ হলো যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি একটা গুনাহ হবে না, মেয়ের বাড়ি একটা গুনাহ হবে না। এটা সহি তরিকার বিবাহ। সুন্নত তরিকা তো আরো ঊর্ধ্বের। কমপক্ষে সহি হইতে হইলে খেয়াল করতে হবে যে বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি, ছেলের পক্ষ মেয়ের পক্ষ কেউ একটা গুনাহে জড়িত হবে না। যদি ভাই গুনাহের দ্বারা বলেন তো
আল্লাহর রহমত নাজেল হয় না গজব নাজেল হয়? সবাই বলেন। গুনাহের দ্বারা কি নাজেল হয়? তো যেই বিবাহ গুনাহের দ্বারা শুরু হইল, গজব দ্বারা শুরু হইল, বোঝেন নাই? যেই বিবাহ গুনাহ দ্বারা শুরু হইল সেটা কি? তো যেই বিবাহ গজব দ্বারা শুরু হইল সেখানে শান্তির আশা কিভাবে করব? বোঝেন নাই? গুনাহের দ্বারা আপনাই বললেন, গুনাহের দ্বারা কি গজব নাজিল হয়? কি গজব নাজিল হয়? তো যেই বিবাহ গজব দ্বারা শুরু হয়েছে সেখানে শান্তির আশা করি কিভাবে? বোঝে নাই? সম্ভব না। শুরু হয়েছে গজব দ্বারা, গজবে শান্তি না শান্তি? অশান্তি। অনেকে কয় যে হুজুর ছেলেরা তো আনন্দ করতেছে, আরে তুমি তো আনন্দের নামে হারাম আর কবিরা গুনায় লিপ্ত হইলা, এই যে দুইটা ছেলে মেয়ের দাম্পত্য জীবনের সুখের মধ্যে আগুন ধরাই দিলা। তোমরা আনন্দর নামে এই দুইটা ছেলে মেয়ে যারা নাকি যাদের বিবাহ হইল তাদের দাম্পত্য জীবনের সুখের মধ্যে আগুন ধরাই দিলা। তুমি তো আনন্দ করলা, কিন্তু তুমি তোমার বোনের বা তোমার মেয়ের বা তোমার ছেলের বা তোমার ভাইয়ের বিবাহের জন্য তুমি আনন্দ করলা। আনন্দ করলা মানে কি? এদের আনন্দের নামে যত নাফরমানি করলা, তখন কি হইল? এই ছেলে মেয়ের দাম্পত্য জীবনের যে আনন্দ সুখ শান্তির মধ্যে আগুন ধরাই দিলা। তুমি কতটুকু হিতাকাঙ্ক্ষী? এখন বাপ মাও কয় যে আনন্দ হোক, আনন্দ নামে যত হারাম কবিরা গুনাহ হইতেছে। ছেলেরাও কে আনন্দ করি, মেয়েরাও কে আনন্দ করো, কিন্তু আনন্দ করতে গিয়া হারাম কবিরা গুনায় লিপ্ত হইতেছে। হয় কি হয় না? গান বাদ্য ছবি টবি আরো বিপরদিগি আরো কত কিছু নোংরামি হয় কি হয় না? এই বিবাহ শুরু হইল কিসের দ্বারা? হ্যাঁ, আরে গজব দ্বারা। সেখানে শান্তির আশা কিভাবে করো? বর্তমানে কয়টা বিবাহ গুনাহমুক্ত অবস্থায় হয়? এই জন্য কয়টা বিবাহে শান্তি আছে? হ্যাঁ, কেন? শুরু হয়েছে গজব দ্বারা। এইসব উঠেও না, শুরু হয়েছে গজব দ্বারা। এই জন্য বলতেছি, আরে সহি তরিকার বিবাহ কমপক্ষে, সুন্নত তরিকায় তো অনেক উর্ধের, সেটার দিকে আমি গেলাম না। আরে সহি তরিকায় এতটুকু তো যে গজব থেকে মুক্ত হওয়া, যে এই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি কি একটা গুনাহ হবে না। হুজুর আমার অনেকে রসম রেওয়াজ, আরে তুমি রসম রেওয়াজ পালন করলা, প্রথা পালন করলা, আর এদিক দিয়ে ছেলে মেয়ের জীবনের মধ্যে আগুন লাগাই দিলা। কারণ তুমি রসম রেওয়াজ পালন, রসম রেওয়াজের নামে, প্রথার নামে, আনন্দ নামে যা করছো, আল্লাহু আকবার, সব বদ্দিনী, সব নাফরমানি, সব গুনাহের কাজ। হাদিসের মধ্যে আছে, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকবাল নিসফাল ঈমান। যে বিবাহ করলো সে ঈমানের অর্ধেককে পরিপূর্ণ করে ফেললো। আমার আব্বা উনি বলতেন, আমাদের সামাজিক অবস্থা দেখে, যে একজন লোক সারা জীবনে যতখানি গুনাহ করবে এক বিবাহকে কেন্দ্র করে তার অর্ধেক করে ফেলে। হাদিসে ছিল, মান তাজাওয়াজা ফাকাদ ইস্তাকবালা নিসফাল ঈমান। যে বিবাহ করলো তার ঈমান অর্ধেককে পরিপূর্ণ করে ফেললো। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি অর্ধেককে সে আল্লাহকে ভয় করবে। কিন্তু আব্বা বলতেন,
আরে এখন বর্তমানে যে নাকি ইস্তাকমালা নিসফাল এশিয়ান, ইস্তাকমালা নিসফাল এশিয়ান, জীবনের অর্ধেক গুনাহ সে বিবাহকে কেন্দ্র করে ফেলে। হাজি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, মুসল্লি সাহেব, তার বাড়ি বিবাহ দেখো, গুনাহ হয় কি হয় না? বেপরদিকি হয় কি হয় না? আরে সেখানে অনেকখানি গান বাদ্য হয়, নাচানাচি হয়, কত ধরনের নোংরামি হয়, কত ছবি তোলা হয়, কত ধরনের দুষ্টমি হয়, যেগুলো শরীয়তে কি নাই, জায়েজ। আরে শুধু তাই না, এটা মোটা ভাই, অন্যের মাল ডাকাতি কইরা নেওয়া, খাওয়া, এইটাকে নেকির কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। এখন মেয়েওয়ালা বলছে, ছেলে মেয়ে পছন্দ হয়েছে, ভাই তুমি 10 জন লোক আইসা, আমি গরিব মানুষ, 10 জন লোক আইসা মেয়েটা নিয়ে যাবা, নিয়ে যাবে। ছেলের বাপ বলে যে না, তোমার মেয়ে আনতে হইলে আমার 250 লোকরে খাওয়াইতে হবে, আছে না? ছেলে পছন্দ হয়েছে, মেয়েওয়ালা তো মেয়ে বিবাহ দেওয়ার জন্য ঠেকা। এখন সে কি করে? জমি বন্ধক রাখে, লোন করে, ধার করে, এরপরে খাওয়ায়। এই যে খাওয়াইলো, খুশি হই না ঠিক? ডাকাইতে যে মাল দেয় মানুষ, খুশি না ঠিক? হ্যাঁ, এ তো ডাকাতি করলো। না হুজুর, তারা কয়েছে ঠিক আছে, খুশি কর, ব্যাপার না, আইসা। ভাই একবার শুনছি সুফি ডাকাত বেড়েছিল, সুফি ডাকাত। ডাকাত কি? সুফি। কে? ডাকাতি করে যাওয়ার সময় বাড়িওয়ালা তো হাত পাও বাঁধা, সব ডাকাতি করে যাবে, এখন চলে যাচ্ছে, বুকের উপর রাইফেল ধরছে। রাইফেল ধরে কয়, বলো খুশি হয়ে দিলাম, নাহলে গুলি করে দিব। বলো খুশি হয়ে দিলাম, নাহলে গুলি করে দিব। খুশি হয়ে দিলাম। সুফি ডাকাত না? তুমি তো সুফি হাজি, সুফি ডাকাতের মতো। আরে তুমি এরকম বলে, আমার ছেলে, তোমার মেয়ে আনতে পারি, 250 লোক খাওয়াইতে হবে। আরে তুমি ডাকাতি দিয়ে বিবাহ শুরু করলাম, সেখানে শান্তি কেমনে বাবা? রহমত তো আসে নাই, গজব নাজিল হয়েছে। আছে না সমাজে? আছে না নাই? হারাম খাইছো, রহমত আর নাফরমানির মধ্যে লিপ্ত হইছো, আর আল্লাহর গজব নাজিল হয়েছে। তা বলতেছিলাম সহি তরিকায় বিবাহ। এখন কি সহি তরিকায় বিবাহ হইতেছে? সহি তরিকার সংখ্যা কি? যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটা গুনাহ হবে না, এ সংখ্যা মনে রাখতে পারবো না? যেই বিবাহকে কেন্দ্র করে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একটা গুনাহ হবে না, সেটা সহি তরিকার বিবাহ। আর যেখানে গুনাহ হইল সেটা হলো আরে গলত, সহি তরিকার বিবাহ না, সেখানে গজবের বিবাহ। কারণ গুনাহের দ্বারা কে নাজল হয়েছে? গজব নাজল হয়েছে। বলে এখন তো গজব দেখো না, আস্তে আস্তে প্রকাশ পাবে, পরে দেখা যাবে কি আন্দাজ গজব নাজল হয়েছে। দেখে বিবাহের জন্য সহি নিয়াত, 2 নম্বর সহি নির্বাচন, 3 নম্বর সহি তরিকায় কি বিবাহ। কোনটা সহি আছে? হ্যাঁ, তো শান্তি আশা করি কেমনে? অশান্তি হবে না কি হবে? 4 নম্বর সহি তরিকায় জীবন যাপন। সহি তরিকায় জীবন যাপন কি? এখানে ছেলে মেয়ে কিভাবে জীবন যাপন করবে? আল্লাহ
আল্লাহ নিজে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলাদেরকে বলছেন তোমরা স্বামীদের পোশাক লিবাস, পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের লিবাস পোশাক। অর্থাৎ সহি তরিকার জীবন যাপন করতে হলে লেবাসের গুণে গুণান্বিত হতে হবে। লেবাসের 1 নম্বর গুণ, লেবাস দোষ ঢেকে দেয়। কি করে? আমার শরীরে কত অসুন্দর দৃশ্য আছে, পোশাক পরছি সব কি ঢেকে গেছে না? ঢাকছে কিসে? পোশাক। স্বামী স্ত্রী উভয় তো মানুষ, মানুষ তো হাফেজ হোক আলেম হোক, কিন্তু মানুষ তো, আর মানুষ দোষে গুণে কি সেখানে দোষ ঢাকা লাগবে, দোষ না ঢাকলে অশান্তি হবে। পোশাক বলে বুঝেছে, পোশাক যেরকম নাকি দোষ ঢাকে, স্বামী স্ত্রী একে অপরের পোশাক একে অপরে কি করবে? দোষ ঢাকবে। যে দোষ প্রকাশ করে দেয় তাহলে কি হবে? অশান্তি। আর দোষ ঢাকছে, স্বামীও দোষ ঢাকছে, স্ত্রীর দোষ ঢাকছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দোষ ঢেকে দিবেন আর দুনিয়াতেও শান্তি দিবেন। পোশাকের দ্বিতীয় গুণ, পোশাক ঠান্ডা গরম এর থেকে হেফাজত করে, তাই না? স্বামী স্ত্রী একে অপরের মহাফেজ হবে, এমন না কেউ কারো ধারে না, এমন না। স্বামী স্ত্রীর হেফাজতের খেয়াল করবে, স্ত্রী স্বামীর হেফাজতের খেয়াল করবে, তার শান্তি হবে। 3 নম্বর, পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে। কি করে? একে অপরের সৌন্দর্য বাড়াবে, শান্তি হবে। 4 নম্বর, পোশাক ব্যক্তির অনুগত হয়, তাবে হয়। স্ত্রী স্বামীর তাবে হবে, অনুগত হবে। স্বামী স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রী অনুগত হবে। যখন একে অপর অনুগত হবে সেখানে শান্তি হবে, আর অবাধ্য হইলে অশান্তি। এবং পোশাক ব্যক্তির সাথে একেবারে লাগা, মাঝখানে কোনো মাধ্যম নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে গভীর হবে, এর মধ্যে কোনো ফাঁক থাকবে না। এইভাবে জীবন যাপন, যে একে অপরের দোষ ঢাকবে, একে অপরের হেফাজত করবে, একে অপরের অনুগত হবে, একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করবে, একে অপরের সাথে গভীর সম্পর্ক। এইভাবে যখন নাকি জীবন যাপন হবে সেখানে কি বলে, কিন্তু কেউ কারো ছাড় দেয় না, দোষ হইলেই গাওয়া শুরু করে। কেউ কারো ধার ধারে না, কোন স্বামী স্ত্রী কেউ কারো ধার ধারে না, যার যার মতো। এরকম কেউ কারো অনুগত না, একে অপর অবাধ্য, কারো সাথে কারো সম্পর্ক নাই, দিলে শান্তি না শান্তি। এই জন্য আল্লাহ হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বলে কিভাবে জীবন যাপন করবে সে বলে দিয়েছেন, যে একে অপরের দোষ ঢাকতে হবে, একে অপরের হেফাজতকারী হইতে হবে, একে অপরের অনুগত হতে হবে, একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করবে, একে অপরের সাথে গভীর সম্পর্ক করতে হবে। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন আশিরুহুন্না, সবকিছু ঠিক আছে, কিন্তু ছেলেদেরকে আল্লাহ একটু বেশি বলছেন, বেশি দায়িত্ব দিয়েছে। মেয়েরা যদিও যত আলেমা হোক, হাফেজা হোক, যাই হোক, কিন্তু মেয়ে তো তারা, তাদের মধ্যে অর্থাৎ একটু শক্তি কম, বুদ্ধি কম, দিনদারি কম, যার কারণে এবং বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, খুলিকনা মিন জিলইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে একটু বেশি দায়িত্ব দিয়েছে, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সাথে ভালো ব্যবহার করো। কে বলছেন? আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের কোনো একটা দোষ তোমাদের কাছে অপছন্দ হয়, তার মধ্যে ভালো গুণও তো অনেক আছে, সেই গুণের দিকে তাকাবা। এই জন্য আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহকে ভয় করো। অকুলু কাউলান সাদীদা, জবানের দ্বারা শুধু সঠিক কথা বলবা, কোনো ভুল কথা, কোন অন্যায় কথা, কোনো কর্কশ কথা, কোনো অহেতুক কথা, কোনো গুনাহের কথা, কষ্টদায়ক কথা বলবা না। কি বলবা? কুলু কাউলান, আরে একেবারে সহি কথা, গলত কথা না, ভুল কথা না, অন্যায় কথা না, কষ্টদায়ক কথা বলবা না। তাহলে কি হবে? অর্থাৎ জবানকে সংশোধন করবা। কারণ ঝগড়া হয় জবানের দ্বারা, গীবত হয় জবানের দ্বারা, গালাগালি হয় জবানের দ্বারা। আল্লাহু আকবার। এই জবানের কারণেই অশান্তি বেশি হয়। এই জন্য আল্লাহকে কুলু কাউলান সাদীদা, আরে সবাই সঠিক কথা বলো। ছেলেওয়ালাকে বসে, ছেলেকে বসে তুমিও সঠিক কথা বলো, মেয়েকে বসে তুমিও সঠিক কথা বলো। কেউ ভুল কথা, অন্যায় কথা, অহেতুক কথা, কোনো গুনাহের কথা, ঝগড়ার কথা বলবে না। এক কথা, জবানকে ঠিক করে ফেলাও। জবান ঠিক করতে পারলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে বলেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করেন, আল্লাহ আইয়াফিকুমুল্লাহু আলা আমালাস সালিহা, আরে তুমি জবান ঠিক করে ফেলছো, আল্লাহ তোমাকে বাকি সব নেক আমলের তৌফিক দিয়ে দিবেন। তুমি কি করছো? বলে জবান ঠিক করে ফেলছো, আল্লাহ তোমার কি করবে? সব নেক আমলের তৌফিক দিয়ে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর সব গুনাহ মাফ করে দিবেন। কি ঠিক করলে? জবান ঠিক করলে। আর আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, আর তুমি জবান ঠিক করে ফেলছো, ইসলিহ লাকুম আমালাকুম মানে ইয়াতাকাব্বালুল্লাহু আমালাকুম, আল্লাহ তোমার সব আমল কবুল করে নেবেন। কি ঠিক করছো? জবান। আচ্ছা, মুফতি শফি সাহেব বলেন, আরে ইসলিহ লাকুম আমাল, আরে তুমি জবান ঠিক করে ফেলছো, আল্লাহ তোমার বাকি সব আমল ঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন এবং গুনাহ মাফ করে দিবেন। শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মুজিবুল কোরআনে বলেন, আরে ইসলিহ লাকুম আমালাকুম মানে আল্লাহ তেরা কাম বানা দেগা, আরে তুমি জবান ঠিক করে ফেলাও, আল্লাহ দুনিয়া আখিরাত সব করে দিবেন। কি ঠিক করলে? অকুলু কাউলান ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলেন সে অবশ্যই, আরে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বহুত বড় সফলতা সে অর্জন করবে। আল্লাহ আমাদেরকে এই যে একটা বিবাহের সম্পর্কে কিছু কথা শুনলাম, যারা বিবাহ করি নাই এইভাবে চলার তৌফিক দান করেন। আর যারা করছি, এখন আগে এই সহি তরিকায় জীবনযাপন করি নাই, এখন থেকে সহি তরিকায় জীবনযাপনের তৌফিক দান করেন। আর যেগুলো ভুল হয়ে গেছে সেই জন্য আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে কি করে দেন? মাফ করে দেন। আর এই জন্য অশান্তি দূর করে দেন।